নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। আমাদের সাথে আছে রাজুদা, মুন্নাদা, ভেঙ্কটেদা, আর আরেকজন উঠবে লালাদা আর সুরদা। আমরা সবাই আজকে যাব তারাপীঠ। কোন্নগর থেকে তারাপীঠ কী করে যাই তোমরা দেখো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। এই আমাদের ট্রেন ব্যান্ডেল লোক চলে এসছে। এবার আমরা সোজা চলে যাবো ট্রেনের মধ্যে। ট্রেনে উঠে সোজা ব্যান্ডেলে দেখা হবে। মুন্নাদা হাসছে আর বিজয় বড়া ভাইয়া। মুন্নাদা বলছে এই প্যান্ডেল আমরা পৌঁছেই আমাদের ট্রেন ঠিক 8:40-এ। আমরা 8টার মধ্যে পৌঁছে গেছি। আমরা প্ল্যাটফর্মের বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। ভ্যাংটিবিয়া, আমি, রাজুদা, মুন্নাদা, সুরদা, আরও কিছু মানুষের আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি। এই আমরা নাস্তা করলাম। 4টে পুরি 20 টাকা। আমি দুটোই খেলাম, রাজুদা মুন্নাদা টিফিন করলো। তারপর একটা আখের রস, সবাই একটা করে আখের রস খেলাম। 20 টাকা করে নিল, 20 টাকা করে নিল। আর এবার আমরা ঠিক আমাদের ট্রেন ঢুকবে আখের রস খেতে খেতে। এবার আমরা স্টেশনের প্ল্যাটফর্মের দিকে উদ্দেশ্য হব। প্ল্যাটফর্মে দাঁড়াতে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনও ঢুকে গেল, মা তারা এক্সপ্রেস। আর একজন আসার কথা, সে এখনও আসেনি। তার জন্য আমরা ভাবছি এই মা তারা এক্সপ্রেসটা এটা পৌঁছে দেবে আমাদের ঠিক 12:10-এর মধ্যে রামপুরহাট। আর আমাদের ট্রেন ছেড়ে দিল, লালাদাও চলে এসছে। এবার আমরা প্রথম স্টেশন আমাদের পড়লো বর্ধমান। বর্ধমানে দাঁড়ালাম। বর্ধমানে দাঁড়িয়ে এবার 2 মিনিট স্টপ ছিল আমাদের এখানে। এবার আমরা সোজা চলে এলাম, আর নামলাম না কোনো জায়গায়। তারাপীঠ রোডে নেবে এখনও ধুকুরে যাবে, তাই জন্য আমরা ধরে নিলাম এখান থেকে মোটর ভ্যান ধরে আমরা চলে যাব তারাপীঠ। আর এটা তারাপীঠ রোড স্টেশন। এটা তারাপীঠ রোডের স্টেশনের বাইরে। এটা মুন্নাদা বসে মোটর ভ্যানে, আর মোটর ভ্যানে মজা নিতে নিতে গ্রামের রোড দিয়ে বইতে আমরা পৌঁছে গেলাম মোটামুটি তারাপীঠ। চলে যাব। এটা তারাপীঠ রোডের স্টেশনের বাইরেটা। দেখে না বন্ধুরা, এটা অনেক মানুষ গেছে রামপুরহাট দিয়ে, কিন্তু আমরা আজকে তারাপীঠ রোড দিয়ে যাচ্ছি। সে গ্রামের ভেতর দিয়ে নিয়ে গিয়েছে আমাদেরকে। খুব কম সময় আমরা দেখে নিন বড় শিবলিংটা, এইটাই তারাপীঠ রোডে নেবে আমরা। দেখে নিন, এটা হলো তারাপীঠ। এবার আমরা ব্রিজটা ক্রস হব, আর ব্রিজটা ক্রস হলেই ওপারটাই তারাপীঠ। দেখে নিন ওই দেখে নিন, আমরা হোটেল খুঁজতে যাচ্ছিলাম। আমার পেছনে ভ্যাংটিবিয়া, বিজয়বাড়া। এবার আমরা আবার পিছনে গেলাম ব্রিজের পেছন দিকে। আমরা যাব মা তারা গার্ডেন লজ। আমরা 6 জন একটা রুমে থাকবো। আগে থেকে আমাদের এইখানে এই লজে আরও কিছু মানুষ এসেছিল আমাদের। ওরা নিচের তলায় ছিল, আমরা উপর তলায়। আমরা দোতলায় ছিলাম, ওরা ফার্স্ট ফ্লোরে ছিল, আর আমরা সেকেন্ড ফ্লোরে। এই যে আমাদের রুম, এসি রুম। আমাদের প্রাইস পড়েছিল 1600 টাকা, 2 ডাবল বেড। টোটালি আমরা 6 জন ছিলাম, আমাদের হয়ে গেছিলো 6 জনের। ভালো রুমটা, লাক্সারি রুম ছিল। এটা আমাদের বাথরুমটা, কোমোড আছে, শাওয়ার আছে, কল আছে, ভালো পরিষ্কার একটা মিরর আছে। এটা পায়খানাটা, একটা বেসিনও আছে। আর রুমটা খুব লাক্সারি, এখানে কলগুলো, আর এটা ব্যালকনিটা। এবার আমরা সোজা বেরিয়ে গেলাম, পুজো দিতে বেরোবো আমরা এবার।
এবার আমরা বেরিয়ে প্রথমে একটু নাস্তা করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব পুজো দিতে। আমরা হোটেলে খেয়েছিলাম নিরামিষই খাবার, এবার আমরা যাচ্ছি পুজো দিতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবে। দেখে নিন এই রোডটা দিয়ে আমরা সোজা যাবো এখানে খাসির দোকানে। এই ব্রিজটা, নদীটা দক্ষিণ বাহিনী নদী, বাহিত নদী, সরি দক্ষিণ বাহিত নদী কে বলা হয়। প্রত্যেকটি মন্দিরের পাশে একটি নদী পাবেন, প্রত্যেকটি শক্তি পীঠও আছে, পীঠের কাছেই আপনি নদীটি পাবেন। এই রাস্তাটা দেখে নিন, এই রাস্তাটা ধরেই আমরা চলে যাব সোজা তারাপীঠ মন্দির। দেখে নিন এই রাস্তা ধরেই আমরা সোজা চলে যাব তারাপীঠ মন্দিরে। এইখানে বড় বড় হোটেল, দোকান, ল্যাংচার দোকান পেয়ে যাবেন আপনারা, সব বড় বড় হোটেল। এই যে আমার পেছনের বোর্ডটা, আর এখানে দেখে নিন সব মায়ের পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবেন এখান থেকে। আর এরপরে বড় বড় ফটোর দোকান পেয়ে যাবেন, দেখে নিন বড় বড় মা কালীর ফটো, এখানে সব পুজোর সামগ্রী, তারপরে প্রসাদের দোকান সব পেয়ে যাবেন। তারাপীঠের প্যাড়ার দোকান। আমরা সনৎ পান্ডার থেকে পুজো করাবো। এই আমাদের পান্ডা, দেখে নিন এই যে আমাদের পান্ডা, সনৎ পান্ডা ভালো করে পুজো করেছিল। আমি বলবো আপনাদের এই সনৎ পান্ডার কাছে গিয়ে পুজো করাবেন, খুব ভালো পান্ডা। আমরা সনৎ পান্ডা থেকে পুজো করে আমরা খুব ভালো পুজো করেছিল, মায়ের বেদি পর্যন্ত নিয়ে গেছিলো আমাদের পুজো। আমরা মাকে দেখে আমরা মন খুব ভালো লাগছিল। আর এই সনৎ পান্ডার দোকান, এটা রাজুদা সবার নাম গোত্র লিখছিল। আমি 3টে পুজো দিয়েছিলাম, আর মুন্নাদা পুজো দিয়েছিল, লালাদা পুজো দিয়েছিল। আর পান্ডা আমাদেরকে প্রথমেই বলে দিয়েছে যে আপনি ভিআইপি পুজো দেবেন কি নর্মাল পুজো দেবেন। ভিআইপি পুজো দিলে আপনাকে 500 থেকে 300 টাকা খরচা হতে পারে, আর নর্মাল পুজো দিলে আপনার যে পুজো দেবেন সেইটাই খরচা হবে। আপনাকে ভিআইপি লাইন দিয়ে, ভিআইপি লাইন দিয়ে আপনাকে ঢুকিয়ে তাড়াতাড়ি পুজোটা করিয়ে দেবে পান্ডা। আর নর্মালি আপনাকে কোনো এইটা মন্দিরের গেটটা, আমরা মন্দিরের ওপর নমস্কার করে মন্দিরে চড়ে গেলাম। আর লম্বা লাইন দেখে তো মাথা খারাপ। তখনই পান্ডাকে বলছিল রাজুদা যে চলো এ করে, তারপরে সবার বলার পর আমরা বসে গেলাম। তাও ভাবনা চিন্তা লাগালাম যে না এত লাইন লাগিয়ে যাব। সবাই বললো, লালাদা বললো, মুন্নাদা বললো চলো লাইন লাগানো যাবে। লাইন লাগিয়ে আমরা পুজো দেবো। আমরা সোজা চলে গেলাম লাইনের দিকে। পান্ডা বললো আমি মন্দিরের গেটের কাছে থাকবো, আপনারা এসে আমাকে ফোন করবেন। আমরা এখান থেকে বেরিয়ে আমরা লাইনে চলে গেলাম। লাইনে সেই লম্বা লাইন, পুরের পাশ থেকে আমাদের লাইন লাগালো। এদিকে অসংখ্য দেবদেবীর মূর্তি দেয়ালের মধ্যে চিত্র করা আছে। কিভাবে আমরা এলাম সেই আমরাই জানি। মোটামুটি আমাদের 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা লেগে গেছিল। মুন্নাদা, রাজুদা, ভেঙ্কটিদা, পেছনে লালাদা আছে। এই যে মন্দির, মায়ের মন্দিরটা, মেন মন্দিরটা, এটা তারাপীঠের মেন মন্দিরটা। আমরা পুজো দিয়ে, পুজোর ভেতরে অ্যালাউ থাকে না ক্যামেরা করার, তাই জন্য আমি ফটোটা লাস্টে আপনাদের দেবো, মায়ের ফটোটা যে আমরা তুলেছি। দেখে নিন, এটি আমাদের খুব ভালোভাবে পুজো দিলাম। তারপর আমরা একটু ফটো সেশন করবো, রাজুদা, আমি, মুন্নাদা, তারপর ভেঙ্কটিদা, লালাদার ভালো নাম শ্রীকান্ত শ্রীবাস্তব। দেখে নিন এটা মন্দির। তারপর আমরা ফটো সেশনের পর আমরা সোজা বেরিয়ে গেলাম ধূপ জ্বালাতে আমাদের দুধপুরের দিকে যেতে হবে। এখান থেকে বেরিয়ে দেখেন এই রাস্তাটা দিকে, এটা মন্দিরটা, তারাপীঠের মেন মন্দিরটা। আর আমরা ধূপ জ্বালাতে যাব এখন। এটা বামাখ্যাপার মন্দিরটা, এখানে অনেক অসংখ্য ছোট ছোট মন্দির আছে তারাপীঠের ভেতরটা। এখানে ধূপ জ্বালানো হয়। দেখে নিন এই জায়গাটা,
ধূপটা জ্বালানো হয় এই জায়গাটা। এইটা লাইন দেখে নিন, এইখান থেকে নেবে আপনি, ওইখান থেকে উঠবেন, ওইখান থেকে গিয়ে ওইখানে নামতে হবে, তারপরে গিয়ে লাইন। আর ভিআইপি লাইনটা একদম সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দেবেন। মুন্নাদা ধূপ দেখালো, লালাদাও ধূপ দেখিয়ে, আমিও দেখালাম, দেখিয়ে আমরা বামাখ্যাপার মন্দিরের পাশ থেকে বেরিয়ে এখানে এক জায়গা 2-3 জায়গায় যজ্ঞ হচ্ছিল, দেখে নিন এই পাশটা যজ্ঞ হচ্ছে। এখানে অনেক অসংখ্য ছোট ছোট মন্দির আছে, এটা একটি মন্দির। আর দেখেন এখানে যজ্ঞ হচ্ছে, রাজুদা সবাইকে খুঁজছে, এখানে যজ্ঞ হচ্ছে। আর এর পেছনটা ঠিক বলির জায়গা। আমি আর রাজুদা বলির দিকে গেলাম, যেখানে বলি হয়। রাজুদা হাত ধুতে গেল আর আমি ভিডিওটা শ্যুট করতে গেলাম। দেখে নিন এইখানে বলি হয় এই জায়গাটা, মা তারার বলি এখানেই হয়। যে মা তারা যে তারাপীঠে যে বলিগুলো হয় এখানেই হয় এইসব জায়গায়। দেখে নিন এটা মন্দির আমার পেছনে ঠিক, এখানে মানুষ বসে প্রার্থনা করে। খুব ভালো একটি জায়গা, খুব ভালো লেগেছে আমাকে। আর সঙ্গে যে মানুষগুলোর সাথে আমি এসছি, সে মানুষগুলো আলাদা রকমের, খুবই আলাদা আলাদা রকমের মানুষ। তাদের সাথে আসা যাওয়া এনজয় খুব হয়েছে, এনজয়। এটা শ্মশান, এখানে অনেক রকমের সন্ন্যাসীরা বসে, তান্ত্রিক তন্ত্রমন্ত্র সব হয় এখানে। এখানে এটা একটি শক্তিপীঠ। তারাপীঠ হলো একটি পশ্চিমবঙ্গের 51 শক্তিপীঠের মধ্যে এটিও একটি শক্তিপীঠ। এখানে মায়ের চরণ পড়েছিল। আমরা ওইখানে ধূপ দেখিয়ে, মোমবাতি দেখিয়ে আমরা শ্মশানের দিকে গেলাম। এখানে যজ্ঞ হচ্ছে দেখেনি তারাপীঠে, এখানে তন্ত্রমন্ত্র হয় প্রচুর। এইটা হলো চুল্লি শ্মশানটা, এটা নতুন হয়েছে চুল্লি শ্মশানটা, এটা শ্মশানের চুল্লিটা। আর একটি শ্মশান আছে যেটি পুরনো শ্মশান, যেখানে জ্বলতে থাকে, সেটা হচ্ছে এর পরেটা। এটা হচ্ছে মহাশ্মশান, এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা একটি লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর ফলোটা করে নেবেন, আর ফেসবুক পেজকে ফলো করে নেবেন। আর ধন্যবাদ। আমি তারাপীঠের মায়ের একটা ফটো নিশ্চয়ই পাঠাবো।